সবাইকে আমার অনলাইন ফিজিক্স ক্লাসে স্বাগতম। আজ আমি তোমাদের অধ্যায় 4 অর্থাৎ কাজ ক্ষমতা শক্তির তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কাজ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে কাজ, তারপর হচ্ছে ধনাত্মক কাজ, তারপর হচ্ছে ঋণাত্মক কাজ। এগুলো সম্পর্কে আমরা আজ জানবো। দেখো, প্রথমে আমরা একটু দেখে নিই আসলে কাজ বলতে আসলে আমরা কি বুঝি। সচরাচর আমরা কিন্তু ব্যাকরণ, বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার এর মধ্যে কিন্তু আমরা পড়েছি কোনো কিছু করাকেই কাজ বলে, কিন্তু বিজ্ঞানের ভাষায় কিন্তু তা নয়। তবে আমরা দেখি বিজ্ঞানের ভাষা এটা কি। কোনো বস্তুর উপর বল প্রয়োগে বস্তুটির যদি স্মরণ ঘটে তবে তাদের গুণফলকে আমরা বলবো কাজ। এবার আসলে একটি চিত্র দেখি। এই একটা বস্তু, এই বস্তুটির উপর একজন ব্যক্তি বল প্রয়োগ করছে। ওকে, ধাক্কা দিচ্ছে হাত দিয়ে, তাহলে তার বল প্রয়োগটা হচ্ছে ঠিক এই দিকে। এর ফলে বস্তুটি ধাক্কা দিতে দিতে বস্তুটিকে আমরা এখানে নিয়ে আসলাম বা সে নিয়ে আসলো। তাহলে তার বস্তুটির ভার কেন্দ্র থেকে তার এই ভার কেন্দ্র পর্যন্ত এই দূরত্ব হচ্ছে x। তাহলে দেখো, বল প্রয়োগের ফলে বস্তুটির স্মরণ ঘটেছে, হ্যাঁ, একটা নির্দিষ্ট দূরত্ব গিয়েছে। তাহলে এইদের গুণফলকে আমরা বলবো কাজ। তাহলে আমরা কাজ বললে আমরা কি বুঝি? কাজ সমান বল ইনটু স্মরণ। তোমরা জানো স্মরণ এবং দূরত্ব এর মধ্যে একটু পার্থক্য আছে। নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে আমরা বলি স্মরণ, যা একটা দিক রাশি। তাহলে কাজকে যদি আমরা W দ্বারা প্রকাশ করি ওয়ার্ক, বল হচ্ছে ফোর্স F, স্মরণ ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট এটাকে যদি আমরা এখানে x দ্বারা প্রকাশ করেছি, তাহলে আমাদের যে সূত্রটি হচ্ছে W সমান Fx। এখন দেখো, বল প্রয়োগ যেই দিকে হয়েছে বস্তুটির স্মরণ কিন্তু ঠিক একই দিকে হয়েছে। তাহলে বল যেদিকে প্রয়োগ হচ্ছে স্মরণ যদি একই দিকে হয় তখন আমরা তাকে বলবো ধনাত্মক কাজ। তাহলে এখানে যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু আমরা বলতে পারি এটি একটি ধনাত্মক কাজ। তাহলে আমরা কাজ আমরা দুই ধরনের পেয়ে থাকি, একটি হচ্ছে ধনাত্মক কাজ আর একটি হচ্ছে ঋণাত্মক কাজ। ধনাত্মক বা বলের দ্বারা কাজ। বল প্রয়োগের বস্তুর স্মরণ যদি বলের দিকে হয়, বল প্রয়োগে বস্তুর স্মরণ যদি বলের দিকে হয় তবে বল ও স্মরণের গুণফলকে ধনাত্মক কাজ বলে। তাহলে এক্ষেত্রে বল যেদিকে হবে বস্তুর স্মরণও ঠিক একই দিকে হচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা যদি আমরা বলি তাহলে আমরা একে বলবো ধনাত্মক কাজ। তোমরা যখন উপরের ক্লাসে যাবে, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য, যদিও নবম দশম শ্রেণীর জন্য, তোমরা যখন উচ্চ মাধ্যমিকে যাবে তখন কিন্তু আবার থিতার কিছু হিসেব আছে, সেগুলো নিয়ে পরেই আলোচনা হবে। উপরের ক্লাসে গেলেই তোমরা জানতে পারবে ইনশাল্লাহ। এখন দেখো, তাহলে আমরা ধনাত্মক কাজ দেখলাম। বল যেদিকে যাচ্ছে বস্তুর স্মরণও যদি একই দিকে হয় তখন তাকে বলা হয় ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। এরপর আসা যাক ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজের সংজ্ঞাটা কি হবে? ঋণাত্মক বা বলের দ্বারা বলেছে, এবার হবে বলের বিরুদ্ধে কাজ। বল প্রয়োগে বস্তুর স্মরণ যদি বলের বিপরীতে হয়, তবে বল এবং স্মরণের গুণফলকে ঋণাত্মক কাজ বলে। এক্ষেত্রে দেখো,
একটি গাড়ি, এই গাড়িটা যখন চলবে তখন কিন্তু এর বল প্রয়োগ কিন্তু রাস্তার উপরে যখন বল প্রয়োগ হবে তখন কিন্তু সে বল প্রয়োগ করবে ঠিক এই দিকে, আর এর ফলে চাকাটি সামনের দিকে এগিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এই চাকাটির ক্ষেত্রে আমরা হিসেবটা করি তাহলে ব্যাপারটা এবার দেখো, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে চাকাটি বল প্রয়োগ করছে এইদিকে, ওকে। সে ঘুরতে ঘুরতে মনে করে এখানে আসলো, এটা কিন্তু বল প্রয়োগ করতে করতে সে এখানে এসেছে। তাহলে তার সরণ হলো এটা। তাহলে সরণের দিক কোন দিকে? যেদিকে বল প্রয়োগ হচ্ছে তার বিপরীত দিকে। এটা কিন্তু আমরা একটি চাকার ক্ষেত্রে দেখিয়েছি। হ্যাঁ, এই চাকাটি তার অবস্থা পরিবর্তন করেছে। তাহলে একটি চাকা, আমরা এই পিছনের চাকাটি, এটা এই চাকা, এটা আবার এখানে গিয়েছে। তাহলে দেখো এই চাকাটি তার এইখানের অবস্থান থেকে, আদি অবস্থান থেকে তার শেষ অবস্থানে এসেছে, তার অবস্থার পরিবর্তন হয়েছে এক্স। তাহলে দেখো দুটোটা কিন্তু বিপরীত, বল প্রয়োগ যেদিকে হচ্ছে তার সরণটা কিন্তু বিপরীত দিকে হচ্ছে। একইভাবে যখন আমরা যখন হাঁটি, আমরা যখন হাঁটবো তখন কিন্তু আমরা কিন্তু পিছনের দিকেই বল প্রয়োগ করব এবং সামনের দিকে এগিয়ে যাব, অর্থাৎ সরণ হবে সামনের দিকে, বল প্রয়োগ হচ্ছে এদিকে। এক্ষেত্রে দেখো একটি অপরটির বিপরীত, তাহলে কাজের যে সূত্রটি হবে তাহলে হবে মাইনাস এফএক্স। এই মাইনাস দ্বারা কিন্তু কোনো সংখ্যা না, এটা জাস্ট দিক প্রকাশ করছে যে বল সরণের বিপরীত দিকে আছে। এই ধরনের কাজগুলোকে বলা হয় ঋণাত্মক কাজ, কাজের একক। তাহলে কাজের একক বলের এককের সাথে যদি সরণের একক গুণ হয়ে যায়, তাহলে আমরা জানি বলের একক হচ্ছে নিউটন, আর সরণ অর্থাৎ দূরত্বের একক হচ্ছে মিটার, নিউটন মিটার। এই নিউটন মিটারকে একজন বিজ্ঞানীর নাম অনুসারে, তার নাম অনুসারে এটাকে বলা হয় জুল, বড় হাতের যে দ্বারা প্রকাশ করা, আমি বাংলাটা লিখে দিচ্ছি জুল। সকল বিজ্ঞানীর নামের দ্বারা যদি একক হয় তখন বড় হাতে হয়, যেমন নিউটন বড় হাতের হয়েছে, জুল, আবার তোমরা পড়েছো বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, এই কিন্তু বড় হাতের হয়। এক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি 1 জুল ইকুয়াল 1 নিউটন মিটার। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে। এরপর দেখো আমরা মাত্রাটি দেখো, মাত্রা কিভাবে মাত্রা নির্ণয় করতে পারি, এটা প্রথম অধ্যায়ের আলোচনা থেকে আসে এবং এটা প্রত্যেকটা অধ্যায়েই এই মাত্রা নিয়ে কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে। এখন আমরা দেখবো মাত্রাটা আসলে কিভাবে নির্ণয় করা হয়। মাত্রা, আমাদের সূত্রটাকে একদম মৌলিক পর্যায়ে নিয়ে যেতে হয়। কাজের সূত্র আমরা যা শিখলাম, বল ইন্টু সরণ। বলের সূত্র আমরা জানি ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। তারপর দেখো ভর মৌলিক রাশি, সরণের মৌলিক রাশি, ত্বরণ হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি, এটাকে আবার ভেঙে নিতে হবে বেগ ডিভাইডেড বাই সময়, বেগ ডিভাইডেড বাই সময়। আর এখানে আছে সরণ। বেগের সূত্র আবার আমরা জানি দূরত্ব ডিভাইডেড বাই সময়, তাহলে দূরত্ব ভাগ সময়, সময়টা নিচে চলে আসবে আর সময় গুণ করলে স্কোয়ার হয়ে যাবে, আর থাকে হচ্ছে সরণ। এখন দেখো এখানে যে সকল রাশিগুলো এসেছে সবগুলি কিন্তু মৌলিক রাশি, ভর, দূরত্ব, সময়, সরণ। যে সকল দূরত্বগুলো আমরা হিসাব করব, সরণ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সবগুলো কিন্তু মৌলিক রাশিতে দৈর্ঘ্য দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা এখানে এটাকে আমরা সরাসরি যদি লিখি, কিভাবে লিখতে পারি দেখো, ভর ইন্টু দৈর্ঘ্য, মৌলিক রাশি দিয়ে লিখি, দৈর্ঘ্য, সরণকেও আমরা দৈর্ঘ্য লিখব, আর এখানে হচ্ছে সময় স্কোয়ার
ওকে, এরপর দেখো ভর ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার সময় স্কোয়ার। এদের ইংরেজি শব্দের প্রথম বর্ণটি লেটারটি নেওয়া হয়, যেমন ভরের ইংরেজি হচ্ছে ম্যাস, তারপর হচ্ছে লেন্থ, তারপর হচ্ছে টাইম। ওকে, এখন দেখো এদের ইংরেজি শব্দের প্রথম বর্ণটি নিব। তাহলে এখান থেকে আমরা নিলাম এম, এখান থেকে নিলাম এল, স্কোয়ার হয়ে যাবে, এখান থেকে নিলাম টি স্কোয়ার। আর তোমরা জানো এটা ভাগ অবস্থায় আছে, যদি তুমি উপরে নিয়ে যাও অর্থাৎ গুণ হয়ে যায়, চিহ্নটা পরিবর্তন হবে, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কাজের মাত্রা। তবে মাত্রা লিখতে গেলে তোমাকে এটার ইংরেজি শব্দ হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কের ডাব্লিউ লিখবো, তবে থার্ড ব্রেকেট দিতে হবে। এটা যদি না দাও তাহলে ভুল হয়ে যাবে। তাহলে ডাব্লিউ এর সাথে যদি থার্ড ব্রেকেট দেওয়া হয় তাহলে এটা প্রকাশ করছে কি তার মাত্রাটি নির্ণয় করা, এটা বোঝাচ্ছে তার মাত্রাটি। ঠিক আছে, তাহলে আমরা মাত্রা নির্ণয় শিখে গেলাম। আমরা দেখলাম ধনাত্মক কাজ, আমরা দেখলাম ঋণাত্মক কাজ। সূত্রগুলো আমি একটু লিখে রাখি। ডাব্লিউ সমান এফ এক্স, ডাব্লিউ সমান মাইনাস এফ এক্স। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।